নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে মিক্সড ডালে তড়কা করব চিকেনের কিমা দিয়ে। আমি ওভারনাইট ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিলাম। এবার আমি কড়াই বসালাম গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিলাম। এবারে আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটু হিং ও একটু গোটা জিরে দিলাম। এইবারে আমি এর মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দেবো। কুচনো পেঁয়াজের মধ্যে 3-4টে কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, হালকা করে একটু ভেজে নেব। দিয়ে এর মধ্যে এবারে আমি বেশ খানিকটা টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে গলে যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এই যে দেখেন, আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। এই যে দেখেন, কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দেবো, আর একটু ধনে গুঁড়োও দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি একটু ওই যে চিকেন কিমাটা ছিল, সেই চিকেন কিমাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি পরে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেন, তেল ছেড়ে গেছে। আবার আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবারে দেখেন, পুরো কষানো হয়ে গেছে। চিকেন কিমা থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি কসুরি মেথি দিলাম, আর তড়কা মশলাটা আমি একটু দিয়ে দেবো। তড়কা মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিমার সাথে। মেশানো হয়ে গেলে এবার আমি যে বয়েল করা মিক্সড ডালটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে রাজমা আছে, কাবলি চানা আছে, সব ধরনের ডাল রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু বেশ আর 2-3 মিনিট হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, সেটা আর দেখানো হলো না। এই যে দেখেন, ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।